প্রিয় দর্শক, আজকে আপনাদের হৃদয় বিদারক একটা ঘটনা বলে শোনাবো। সেটা হচ্ছে 9 বছরের একটি মেয়ে, ময়না আক্তার নাম। তো তার সাথে কি হয়েছিল সেই বিষয়টা আজকে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। আজকের প্রতিবেদনটি হচ্ছে কি ঘটেছিল ময়নার সঙ্গে, মরদেহ কিভাবে গেল মসজিদে। 9 বছরের ফুটফুটে ময়না প্রতিদিনের মতো খেলাধুলা করতে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আর ফেরেনি। একদিন পর ময়নার নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশের মসজিদে। ময়মুনা আক্তার ময়নার বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি একজন প্রবাসী, বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়ায়। ময়না বাড়ির পাশে মাদ্রাসায় ইবতেদাইয়ার ছাত্রী ছিল। ময়নার পরিবার জানিয়েছে, শনিবার দুপুর থেকে তাদের মেয়েকে পাওয়া যাচ্ছিল না। আশপাশের বিভিন্ন জায়গা এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা। রাতে থানায় একটি জিডি করেন। এরপর একটি নির্ঘুম রাত কাটে ময়নার পরিবারের, কিন্তু মেয়েটিকে তারা খুঁজে পান না। রোববার সকালে বাড়ির কাছের মসজিদের দোতলায় ময়নার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এসে মরদেহ উদ্ধার করে। আসলে ময়নার বাবা মা কখনোই জানতো না যে তাদের মেয়েকে মসজিদের দোতলায় হত্যা করে রাখা হয়েছে। একটা রাত যে তারা ঘুমিয়েছিল, তারা কখনোই অনুভব করে নাই যে তাদের মেয়েকে এভাবে হত্যা করা হয়েছে। আর যদি এরকমটা তারা জানতো, তাহলে তারা কখনোই একটি রাত ঘুমাইতে পারতো না। এখন তাদের আহাজারি কান্নাকাটিতে আকাশ পাতাল ভারী হয়ে আসতেছে। আসলে এরকম জানোয়ার, শকুন, হায়না যারা দুনিয়াতে এখনো আছে, তাদেরকে কঠিন থেকে কঠিনতম বিচার করা হোক। অনেক সময় দেখা যায় তাদেরকে বিচারের আওতায় আনার পরও, থানা পুলিশে নেওয়ার পরও তারা কিছুদিন পর বেরিয়ে যায়। আর সবচেয়ে দুর্ভাগ্যের কারণ বা একটি কথা, সেটা হচ্ছে যে এখন বর্তমানে আমাদের দেশে ধর্ষকের পক্ষেও আইনজীবী পাওয়া যায়। মানে এই জিনিসটা সবচেয়ে কষ্টদায়ক। আমার কাছে সবচেয়ে কষ্ট লাগে যে ধর্ষণকারী, তার পক্ষেও আইনজীবী দাঁড়ায়। মানে শিক্ষা মানুষের শিক্ষা জাতির মেরুদণ্ড। আসলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড জানেন? সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু আমরা দেখতে পাইতেছি বর্তমানে ধর্ষকের পক্ষেও এই দেশে উকিল দাঁড়ায়। মানে তাদেরকেও জামিন দেওয়া হোক বা তাদেরকে বিভিন্ন আইনি সহায়তা দেওয়া হোক। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটা পরিবার কিভাবে এইরকম একটা ফুটফুটে কন্যা সন্তানকে লালন পালন করছে, আর সেই পরিবারটাকে পুরো ধ্বংস করে দিছে একজন ধর্ষক। এই ঘটনায় মসজিদের মুয়াজ্জিনকে, ইমাম সাহেবকে আর কি আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদেরকে সে জবানবন্দি দিবে অবশ্যই। আর যারা প্রকৃতপক্ষে ধর্ষক বা এই কাজটা ঘটাইছে, তাদের বিচার হোক। আমার মতে জনসম্মুখে তাদেরকে বিচার করা হলে সবচেয়ে ভালো হয়। মানে একদম সবাই দেখবে, এলাকার লোকজনকে মাইকিং করে আইনা 4-5টা এলাকার দেখা গেছে যদি মাইকিং করে বইলা দেয় বা টিভিতে নিউজ করে দেয়, আপনারা আসুন, কয়েক এলাকার লোকজন আসুন, আইসা আপনারা একটু উপস্থিত থাকুন, আপনারা দেখতে পাবেন যে কিভাবে ধর্ষকের শাস্তি এই বাংলাদেশে দেওয়া হয়। এটা যদি হয় তাহলে আমার মতে সবচেয়ে ভালো হয়। তাহলে আর কেউই এই ধর্ষণ কাণ্ড মতো এরকম জঘন্য কাজ কেউ করতে সাহস পাইবে না। আর এই কাজটা যারা করছে তাদেরকে, প্রকৃতপক্ষে যারা দোষী, তাদেরকে এই বিচারটা করা হোক। এরকম বিচার যদি করা হয় তাইলে মানুষ আর সাহস পাবে না। মানুষ কখনো সাহস করে আগে আসবে না যে এরকম একটা অঘটন ঘটাই, এরকম কাজ একটা করি। এজন্য আমার মতে এই কাজটা করা দরকার, তাইলে সবচেয়ে ভালো হয়। মানুষ যাতে করে হায়নার রূপে না ধারণ করতে পারে। মানুষ থাকবে মানুষের মতন, মানুষ থাকবে ভালো, মানুষের জন্য মানুষ। কিন্তু এরকম হায়না, পশু, বর্বর, নিকৃষ্টতম জীবন নিয়ে যারা এই যে একটা ছোট 9 বছরের বাচ্চাকে এভাবে ধর্ষণ করে তারপর হত্যা করছে,
এদেরকে আইনের আওতায় এনে, মানে যেই বাংলাদেশে যে আইনের আওতায় যে বিচার, এই বিচার দ্বারা হবে না, কিছুদিন পরে দেখা যাবে তারা বেরিয়ে চলে আসবে। এজন্য জনসম্মুখে লোকজন জড়ো করে এদেরকে বিচার করা উচিত, তাইলে মানুষ দেখতে পাবে। আর যারা নতুন করে যাদের মনে এরকম কাজ, নিকৃষ্ট কাজ করার জন্য দেখা গেছে আগ্রহ প্রকাশ করবে, যাদের মনে একটু উৎফুল্ল জাগবে, তারাও শিক্ষা পাবে। তাহলে এই কাজ দিন দিন বাংলাদেশের ইয়ে থেকে কমে যাবে। এছাড়া এই কাজগুলি, নিকৃষ্ট কাজ বন্ধ হওয়া আমার মনে হয় যে কেউ রোধ করতে পারবে না। আর এই যে একটা শিশু, এই শিশুটার এখন পর্যন্ত যে ধর্ষণ করছে এটার আলামত এখন পায় নাই, শুধু মুয়াজ্জিনকে ধরা হয়েছে। মানে পুরো তল্লাশি করা হোক, প্রয়োজনে ডিএনএ টেস্ট করে, কয়েকটা এরিয়ার লোকজনকে ডিএনএ টেস্ট করে এটার রহস্য উন্মোচন করা হোক, যাতে করে এটার বিচার সঠিক পায়। দেশের জনগণ দেখতে চায়, আমরা দেখতে চাই যে এটার বিচার হইতেছে, প্রকাশ্যে হবে বিচার। আশা করি আপনারা যারা যারা আছেন তারা এই পর্যাপ্ত পরিমাণে সাহায্য সহযোগিতা করেন। ব্রাহ্মণবাড়িয়ার যে ভাই বোনেরা আছেন পুরো জেলার, আপনারা পর্যাপ্ত পরিমাণ সাহায্যের হাত বাড়িয়ে দিন এই ধর্ষককে খুঁজে পেতে। এই ধর্ষক যে, তাকে খুঁজে বের করুন। আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে করে এই ধর্ষকের বিচার হয়, কঠিন থেকে কঠিনতম বিচার হয়।